ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এখানে আজকের টপিক হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের ক্লাস 7-এর যে সেট 3 যেটা বাকি ছিল, সেট 1 সেট 2 আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি। সেট 3 যেটা বাকি ছিল সেই 3টা আজকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, দেখো ভালো করে দেখবে তোমাদের কাছে সেট 3টা আছে, তোমরা অবশ্যই তোমরা আশা করি তোমরা সবাই করেছো, এবং যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারি। আমার ভিডিওটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, দেখো প্রথমে যেটা দেওয়া আছে তোমাদের সেট 3তে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। যে প্যাসেজটা নিচে দেওয়া আছে সেই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। কী প্যাসেজ দেওয়া আছে দেখে নিই আমরা একটু। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। He would send the girl out for 6 pence of nails, and then one of the boys after her to tell her what size to get. Now you go and get me my hammer, Will. He would shout, and you bring me the rule, Tom. I still want to step ladder, and I had better have a kitchen chair too. And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. When the girl comes back, she must go out again for a bit of picture card. Tom, where's Tom? Tom, you come here. I want you to hang me up the picture. আশা করি তোমরা সবাই জানো এটা হচ্ছে তোমাদের যে লেসন 5 আছে সেই লেসন 5-এর ক্লাস 7-এর যে আঙ্কেল পর্চার হ্যাংস এ পিকচার সেই গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে লাইনগুলো বলছে, অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোটস, তারপর সে কাজটা শুরু করার আগে কোন কাজটা, যে কাজটা আন্ডারটেক করেছে সে আঙ্কেল পর্চার, কোন কাজটা, দেওয়ালে একটা পিকচার টাঙানোর কাজ, সেটা শুরু করার আগে কী করবে, টেক অফ করবে, কোটটাকে খুলে রাখবে একটা জায়গায়, আবার পরবে, আবার খুলবে, এইভাবে করবে। তারপর একটা মেয়েটাকে পাঠাবে কোথায়, নেলস আনার জন্য পাঠাবে, 6 পেনি ওর যে নেলস, তারপর একটা ছেলেকে পাঠাবে সেই নেলসের অ্যাকুরেট যে সাইজটা হবে সেই সাইজটা বলার জন্য। তারপর উইলকে বলবে আমার হ্যামারটা দাও, টমকে বলবে আমার রুল কার্ডটা আমার কাছে এনে দাও, মারিয়াকে বলবে আন্ট মারিয়া অর্থাৎ তার স্ত্রীকে বলবে তুমি কোথাও যেও না, তোমাকে আমার প্রয়োজন হবে ওই লাইটটা আমাকে ধরানোর জন্য, আমার একটা লেডার লাগবে আর একটা কিচেন চেয়ার লাগবে, এই সমস্ত কিছু বলছে। ঠিক আছে, বলছে মেয়েটাকে আবার যেতে হবে পিকচার কার্ড আনার জন্য। পিকচার কার্ড মানে জানি আমরা যেটা ছবি টাঙানোর যে দড়িগুলো হয়, আর হচ্ছে ওই রুল কার্ড বলতে যেটা নিচের দিকে ছবির অংশ দেওয়া হয়। ঠিক আছে, আগেকার দিনে ছবিগুলো এইভাবে টাঙানো হতো, এখনকার সব ফ্রেম সিস্টেম বেরিয়ে গেছে, ফ্রেমে টাঙিয়ে দিলেই হয়ে যায়। তো এটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, ভালো করে পড়বে, আশা করি তোমরা গল্পটা প্রত্যেকেই জানো ভালো করে। তো এটা অ্যাক্টিভিটি 1গুলো দেখে নাও। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, প্রথমে যেটা দেওয়া আছে অ্যাক্টিভিটি 1-এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ 3টে অপশান দেওয়া আছে, 3টে অপশানের মধ্যে যে কোনো একটিকে চুজ করতে হবে। দ্য নেলস কস্ট, নেলসগুলোর দাম কত ছিল, নেলস কস্ট কত ছিল, 5 পেনিস, 6 পেনিস, 7 পেনিস, কত ছিল 6 পেনিস, দাম কত ছিল 6 পেনিস। এই যে এখানে 3 নম্বর লাইনে 2 নম্বর লাইন দেখতে পাবে, সেটা দেখো বাঁ দিক করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে বিফোর বিগিনিং দিস জব আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট, ড্রিঙ্ক টি, বাই সাম নেলস। কী করবে, টেক অফ করবে কোটটা, নাকি একটু চা খাবে, নাকি একটু ওই নেলসগুলোকে কিনতে যাবে বা কিনবে, কী করবে, তাহলে টেক অফ করবে, টেক অফ হিজ কোট। 3 নম্বর যেটা দেওয়া আছে দেখো, দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং, কী আনতে যাবে মেয়েটা, আবার কী আনতে যাবে, কিচেন চেয়ার আনতে হবে, সাম মোর নেলস আনতে হবে, না কর্ডস আনতে হবে, অবভিয়াসলি কর্ডস আনতে হবে, পিকচার কর্ড যেটা সেইটা। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 যেটা দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট অর সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, ট্রু ফলস তো লিখতে হবে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ কেন আমি ট্রু করলাম বা কেন ফলস করলাম এটা সাপোর্টারের সেন্টেন্স আমাকে দিতে হবে এখানে। ঠিক আছে, দেখো ফার্স্ট যেটা দেওয়া আছে, আঙ্কেল পজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার। আঙ্কেল পজার আন্ট মারিয়াকে চেয়ার দিয়ে অ্যাসিস্ট করার জন্য বলেছিল, তাই বলেছিল কি না বলেনি, কি বলেছিল, হোল্ড করার, লাইটটা যে ধরবে তার জন্য তাকে বলেছিল যে তোমাকে আবার প্রয়োজন হবে লাইটটা হোল্ড করার জন্য। তাহলে কী হবে, এটা ফলস হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অ্যান্ড ইউ ডোন্ট গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমার কাউকে প্রয়োজন হবে ওই লাইটটা ধরে থাকার জন্য, দেখানোর জন্য, তাহলে অবভিয়াসলি এটা ফলস হবে। সেকেন্ড যেটা বি নম্বর আছে দেখো, 2 persons ওয়ের এনগেজ টু ব্রিং নেলস, নেল আনতে কজন যাবে, 2জন পার্সন তো হবে নাকি, এনগেজ কজন হচ্ছে, 2জন হচ্ছে, প্রথমে মেয়েটাকে পাঠাচ্ছে তারপর ছেলেটাকে পাঠাচ্ছে সেই পেরেকের মাপগুলো জানার জন্য। ইউ শুড সেন্ড দ্য গার্ল, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails, and then one of the boys after her to tell her what size to get.
কোন সাইজের প্লেটটা আনতে হবে সেটার জন্য একটা ছেলেকে আবার পাঠাবে। তাহলে দুজন এখানে এনগেজ হচ্ছে, অবভিয়াসলি ট্রু হবে। দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার। প্রথম যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে উইলের হ্যামার। হ্যাঁ, দেখলাম আমরা উইলের হ্যামারটাই কিন্তু প্রথমে চাইবে, তারপরে বলবে আমাকে রুলটা দাও। কার কাছে বলবে? টমের কাছে বলবে। তাহলে উইলের কাছে প্রথমে কী চাইছে? হ্যামার চাইছে, ট্রু হবে। কী হবে? নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। তাহলে আমার এবারে আমার যে হাতুড়িটা আছে সেটা আমাকে দাও, তুমি যাও এবং হাতুড়িটা আমাকে দাও। সাপোর্টিং স্টেটমেন্ট দেখবে। অ্যাক্টিভিটি 3-তে আমাদের যেটা দেওয়া আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমে যেটা করে দেওয়া আছে তোমাদের, ইউর এক্সামিনেশন ইজ গোয়িং অন, তোমার পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হয়েছে বা চলছে। তারপরে দেখো যেটা দেওয়া আছে, প্রপার ভার্বগুলো বসাতে হবে। কী হবে অ্যান্সারগুলো? ইট উইল বি ওভার ইন 10 days অর সো, এটা প্রায় 10 দিন বা 10 দিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। ইট ইজ হোপ, আশা করা যায় যে, দ্যাট মেনি অফ ইউ উইল ডু ওয়েল, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ভালো ফল করবে, মানে ভালো রেজাল্ট করবে আর কি, উইল ডু ওয়েল। হাউ এভার আফটার দ্য এক্সামিনেশন এভরি ওয়ান উইল বি ওয়েটিং ফর দ্য ডে ওয়েন দ্য রেজাল্ট উইল পাবলিশ। পরীক্ষার পরে প্রত্যেকেই অপেক্ষা করতে থাকবে কিসের জন্য? রেজাল্ট কবে পাবলিশড হবে, রেজাল্ট কবে বেরোবে, তার জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে এখানে কী হবে? উইল বি ওয়েটিং, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সও দাও, ভুল কিছু না হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4 যেটা দেওয়া আছে, 4 দেখো দেওয়া আছে, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। যেমনটি বলা আছে ব্র্যাকেটের মধ্যে সেই ডাইরেক্ট অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলো এখানে করতে হবে। কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতটা বোকা। এই সেন্টেন্সটাকে টার্ন করতে হবে কিসে? টার্ন ইনটু স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে টার্ন করতে হবে। তাহলে কি করতে হবে? এটা ইউ আর এ ভেরি ফুল, ইউ আর এ ভেরি ফুল, এখানে এ বসাবে, এটা মিস্টেক হয়ে গেছে, ইউ আর এ ভেরি ফুল, এটা হবে। তাহলে এই সেন্টেন্সটা দেখলে ইউ আর এ, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ, এই লাইনটার ভয়েস চেঞ্জ করতে হবে, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। ভয়েস চেঞ্জে কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী ভয়েস চেঞ্জগুলো কিন্তু করতে হবে। এখানে রুলসটা হচ্ছে এরকম, যদি অর্ডার করা হয় তাহলে সেক্ষেত্রে লেট দিয়ে ইউজ হবে। দেখো আমি লেট দিয়ে এখানে ইউজ করেছি, তাহলে লেট দিয়ে ইউজ করলেই তো শুধু হবে না, তাহলে লেটের পরে অবজেক্টটাকে চুজ করতে হবে, তারপর ভার্ব। ভয়েস চেঞ্জের ভিডিও অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তো তখন অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারো, আদার্স তোমরা অনেকেই জানো ভয়েস চেঞ্জ, 7-এ পড়ছো। দেখো এটা কী হবে, লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল, লেট দ্য পিকচার, লেটের পরে অবজেক্ট কোনটা হলো? দ্য পিকচার। এই যে অবজেক্ট চুজ করার নিয়ম, ভার্বকে হোয়াট কিংবা হোম দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে হোয়াট কিংবা হোম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। দেখো, লেট দ্য পিকচার বি হাং, হ্যাংয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভয়েস চেঞ্জে সবসময় V3 ফর্ম ইউজ হবে সবসময়। তাহলে কী হবে? লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল, ঠিক আছে। তারপর দেখো, সি ইজ হ্যাপি ওম্যান টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আবার কমপ্লেক্সে পরিণত করতে হবে, কমপ্লেক্স মানে জটিল বাক্যে পরিণত করতে হবে। কী করছি? আমি একটা হু খাই দিয়েছি এখানে, এটা ক্লজ হিসেবে যুক্ত করেছি। সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, সে হয় মহিলা যে হয় হ্যাপি। এইভাবেই একটু সেন্টেন্সটা কমপ্লেক্স বানিয়েছি, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 5 তোমাদের যেটা দেওয়া আছে, রাইটিং দেওয়া আছে। সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইয়োর ওন রুম, রাইট ইন ইয়োর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়াক ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেইনবো অ্যান্ড ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। তাহলে কী হবে? এটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে, নিজেদের মতো করে তোমরা সাজাতে পারবে। তোমার ভাইয়ের সাথে তুমি একটা ছবি টাঙাচ্ছ, সেই তার সঙ্গে একটা ফানি থিংস যে যা হবে সেগুলো নিয়ে তোমাকে ফানি করতে হবে এবং সেগুলো লিখতে হবে। দেখো এটা তোমাদের আশা করি হেল্প করতেও পারে বা তোমরা নিজেরাও করতে পারো। ওয়ান ডে মি অ্যান্ড মাই ব্রাদার ডিসাইডেড টু পুট আপ এ বিউটিফুল পিকচার। আমি আমার ভাই একদিন ডিসাইড করলাম কি একটা সুন্দর পিকচার দেওয়ালে টাঙানোর জন্য। সো আই বোর্ডেড এ ল্যাডার বাট দ্য ল্যাডার ওয়াজ নট সো হার্ড। আমি ল্যাডারের উপর চাপলাম, ওই সিঁড়ির উপর, কিন্তু সিঁড়িটা সেরকম পোক্ত বা শক্ত ছিল না, যেটা ভেঙে যাওয়ার খুব একটা সম্ভাবনা ছিল। তার কারণে কী করলাম? নেমে গেলাম সেখান থেকে। দেন আই ট্রাইড উইথ দ্য হেল্প অফ এ চেয়ার। তারপর চেষ্টা করলাম কি একটা চেয়ার নিয়ে সেটাকে টাঙানোর চেষ্টা করলাম। দিস টাইম দ্য পিকচার স্লিপড আউট অ্যান্ড ড্রপড। এবার কি হলো? পিকচারটা আমার হাত থেকে পড়ে গেল। অর্থাৎ একটা এত সিম্পল একটা কাজ, সেই কাজটা করতে কতটা কষ্ট করতে হচ্ছে সেরকম একটা বিষয়। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, ইট ওয়াজ সেফ, এটা অনেকটাই বেঁচে গেল, অর্থাৎ কিছুই হয়নি প্রায়।
দেন ফাইনালি আই ডিড দ্য জব অলদো ইট ওয়াজ নট অ্যাকুরেট। আমি কাজটা করলাম, টাঙালাম, কিন্তু তবুও দেখছি কাজটা ঠিকমতো সঠিক হয়নি, অর্থাৎ একটু বেঁকে গেছে আর কি, স্ট্রেটভাবে ছবিটা ঠিকমতো হয়নি। মানে এত সিম্পল একটা কাজ, জাস্ট একটা দেওয়ালে একটা পিকচারকে হ্যাং করা, সেটা নিয়েও যেন কতটা ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে, এরকম বিষয়টা। দ্যাট ডে আই ফেল্ড হ্যাঙ্গিং পিকচার ইজ নট এন ইজি টাস্ক। সেই নিয়ে আমি বুঝতে পারলাম যে এই পিকচার টাঙানোটাও কিন্তু খুব একটা ইজি টাস্ক নয়, যদি না আমরা মন দিয়ে গুরুত্ব সহকারে কাজটাকে করি। ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে তোমাদের যেটা দেওয়া ছিল, দেখো এর সঙ্গে দেওয়া ছিল তোমাদের একটা পিকচার আঁকতে হবে, তাই তো? রেনবোর পিকচার আঁকতে হবে। তাহলে সেই রেনবোর পিকচার, ল্যান্ডস্কেপ পিকচার তোমরা অবশ্যই আঁকবে। আমি এখানে আঁকিনি, দেখাইনি, তোমরা অবশ্যই করে দেখাবে সেখানে, তোমাদের যে জায়গা দেওয়া আছে সেখানে বা খাতায় করে তোমরা অবশ্যই দেখাবে টিচারকে, ঠিক আছে? আর এটা চেষ্টা করবে যতটা সম্ভব পুরোটা দেখার, খুব কম সময় লাগবে। আর এর পরবর্তী সময়ে আরও তোমরা ভিডিওগুলো পাবে, টেক্সচুয়াল ভিডিওগুলো অলরেডি আমি লেসন 7, 6 দেওয়া আছে আমার, 5, ঠিক আছে? আর গ্রামাটিক্যাল পোর্শন এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই পাবে। আদার্স তোমরা ম্যাথ পাবে, বাংলা পাবে, বিজ্ঞান পাবে, এই সমস্ত কিছু পাবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ।